আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন কবুল করতে। কেন আসছেন তিনি? তার বোন সাফফানা রাদিয়াল্লাহু আনহা তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন। তিনি যুদ্ধবন্দী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমের বোন, শত্রুপক্ষের নারী, চিন্তা করেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। শত্রুপক্ষের নারী ধরা পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল তাকে মসজিদের ওই পাশে একটা কামরায় ওইদেরকে থাকতে দিয়েছেন। সাফফানা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যায়, তিনি রাসূলের কাছে কিছু বলতে চান, তিনি রাসূল দ্রুত চলে যান। এরকম 2-3 দিন পরে সাফফানা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে তুমি কে? বলতেছে আমি আদি ইবনে হাতিমের বোন, হাতিম তাইর কন্যা সাফফানা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তুমি তাড়াহুড়া করো না, তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খুঁজো, বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা, আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল, তখন সে আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গাইড ম্যানেজ হয়ে গেছে, আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে, আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধবন্দী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন, নিজের চাদর মুবারক খুলে বলছেন, যাও সাফফানা তোমার ভাইয়ের কাছে চলে যাও। আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয়, এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজারবার ধর্ষণ করে। এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা। যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন, আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো। আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজারবার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে। তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না, তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেব, যাও কুরআনের সামনে পা দিয়ে যাও। আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না। তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়া তার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন আফিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার ইমতিহান, এই পরীক্ষা কবে শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার ইমতিহান না, এটা আমার উম্মতের পরীক্ষা। सितारों से आगे जहान और भी है, अभी इश्क के इम्तिहान और भी है, शाहीन है तू परवेज से काम तेरा, तेरे सामने आसमां और भी है। মুসলিম উম্মাহ তিনি বলছিলেন, তখন যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে, তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাব না, আমাকে সারানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে। প্রত্যেকদিন আমেরিকার সৈন্যরা তাকে জিজ্ঞাসা করে মোহাম্মদ বিন কাসেম আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফফানাকে ফিরিয়ে দিয়েছেন। এই দৃশ্য যখন আদি ইবনে হাতিম দেখছে, এরকম যদি সে দেখে নাই কোনোদিন যে যুদ্ধবন্দী একটা নারীকে রাষ্ট্রপ্রধান চাদর দিয়ে ফেরত পাঠায়, তো সে আসছে রাসূলুল্লাহর কাছে দিন কবুল করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদি তুমি ইসলামের দরিদ্র হালত দেখে বুঝি দিন কবুল করতেছো না? মনে রেখো এমন একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালামাল হয়ে যাবে, দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে। যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আদি তুমি এমন একটা সময় দেখবা যখন যাকাত নেওয়া কে নেবে বলে ঢোল পেটানো হবে, কিন্তু যাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি পাবেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিছে। বলছে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনার নিযুক্ত এই গভর্নর সে আমাদের সাথে দিনের একটা লম্বা সময় সকাল থেকে কথা বলে না, সে মাসের একটা দিন বাইরে বের হয় না, মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যায়, এবং তার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো কি যে সে রাতের বেলা জনগণের কথা শুনতে চায় না। উমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে চিঠি লিখছেন যে আসো তোমার বিচার হবে, জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে। উমর ফজরের সময় মসজিদ নববীতে বসে আছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাঁধের উপর বেঁধে তিনি মসজিদ নববীর মিম্বর দরজায় ঢুকতেছেন। উমর বলতেছেন, আমার চোখ কি ধোঁকা খাইতেছে? এই কি সাঈদ ইবনে আমির আল জুমাহি যে হিমসের গভর্নর, তার বাহন কোথায়, তার সে রাজকীয় ভাব কোথায়? সাঈদ ইবনে আমির আল জুমাহি
উমরের সামনে হাজিরা দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, যে বাহন আপনি দিয়েছেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্য, সরকারি কাজের জন্য, এখন বেসরকারি হিসেবে আমাকে তলব করছেন। আমি সাইদ ইবনে আমির আল জুমাহি হিমস থেকে হেঁটে আপনার কাছে বিচার আদালতের সামনে দাঁড়ানোর জন্য আসছি। পুটলা কেন নিয়ে আসতো? বলছে, আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করবেন, আমার তো সম্পদ ছিল, এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি। উমর জিজ্ঞাসা করতেছেন, বলো তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি সকাল থেকে লম্বা সময় দেখা করো না মানুষের সামনে। বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে। সকাল থেকে ফজরের পরে ইশরাক করার পর কিছু সময় আমি সারাদিনের রান্না বান্না যা আছে সব কিছু নিজে করি, এরপরে বের হই, এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না। বলছে, মাসে যে একদিন লেট করে আসো, জুমার জন্য লেট হয়। বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র কাপড়, এই কাপড়কে মাসের একটা দিন আমি ধুই, যেদিন ধুই শুকাইতে দেরি হয়, এই জন্য বের হইতে দেরি হয়। বলছে, রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না? বলছে, হে আমিরুল মুমিনিন, দিনের বেলা আপনার যে দায়িত্ব সেটা আমি পালন করি, আর রাতটুকু আমি আমার রবকে দেই। বলছে, হে তুমি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, তোমার কি মৃগের রোগী আছে? বলছে, না না না, আমার মৃগের রোগ নাই। আমার চোখের সামনে একজন সাহাবীকে মক্কার মুশরিকটা ধরে টুকরা টুকরা করছিল, আর সে মরার সময় বলতেছিল, ওয়ালাস্তু উবালিহিনা ওয়াকতাল মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চোখের সামনে তাকে টুকরা টুকরা করা হয়েছে, তাকে শরীরের উপর চড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। যখন এই দৃশ্য আমার মনে আসে আমি বেহুশ হয়ে যাই। এই হচ্ছে আমার অবজেকশন। দেখেন, আপনারা এই ধরনের রাষ্ট্রপ্রধান চান না ওই ধরনের রাষ্ট্রপ্রধান চান যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে, নাকি ওরা যারা নিজেদের হাতে সংবিধান প্রণয়ন করে বলে দেয় যে তাদেরকে কখনোই বিচারের কাঠগড়ায় আনা যাবে না? আমি শেষ করে দিচ্ছি।